পুরুলিয়া কেন্দ্র নিয়ে বামেদের ঘরে এখনো পর্যন্ত বেসুরো ফরওয়ার্ড ব্লক। জোটের প্রার্থী হিসেবে পুরুলিয়া নেপাল মাহাতোকে দাঁড় করিয়েছে কংগ্রেস। আর পুরুলিয়া কেন্দ্রে লড়াই করবেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী ধীরেন মাহাতো। এমনটাই দাবি ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, জট তো কাটলই না, এবং তাহলে কি প্রার্থী ঘোষণা করে দেবে ফরওয়ার্ড ব্লক? দেখো, প্রার্থী ঘোষণা করার আর নতুন করে কিছু নেই। প্রার্থী ঘোষণা কিন্তু ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে হয়েই গিয়েছে। শুধু তাই নয়, ফরওয়ার্ড ব্লক সাধারণ সম্পাদক তিনি তার নিজস্ব যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেখানে গিয়েছেন, প্রচার করছেন, দেওয়াল লিখন হয়ে গিয়েছে যেখানে, এবং 17ই মার্চ যদি তোমার মনে থাকে 24 ঘন্টার সামনে তিনি প্রার্থী হিসেবে ধীরেন মাহাতোর নাম কিন্তু আগাম ঘোষণা করে দিয়েছিলেন। সেই ধীরেন মাহাতোকে নিয়ে কিন্তু এই মুহূর্তে জটিলতা তুলবে, কারণ ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে যে প্রার্থীর নাম বলা হচ্ছে, বামেদের তরফ থেকে যখন তাকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন যে ওই আসনটি কংগ্রেসকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তাতেই নরেন চট্টোপাধ্যায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে এই বিষয় নিয়ে আলোচনা এখনো কিছু না হওয়ার আগে বিমান বসু যেভাবে কংগ্রেসের কথা উল্লেখ করলেন তা তারা ভালোভাবে নিচ্ছেন না, এবং কংগ্রেসের তরফ থেকেও সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন নেপাল মাহাতো। সব মিলিয়ে জটিলতা যে চিনছে তা নিঃসন্দেহে বলা যায়। সিপিআইএম এক্ষেত্রে কিন্তু পুরুলিয়া জেলা থেকে আমরা যেটা খবর পাচ্ছি, কংগ্রেসের নেপাল মাহাতোকেই সমর্থন জানানোর তারা প্রতিশ্রুতি দিয়েছেন, এবং 3টের সময় তাদের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে। অনেক ধন্যবাদ মৌমিতা। অর্থাৎ গোটা বিষয়টা এখনো পর্যন্ত আটকেই রইল, এবং এর আগেও আমরা পুরুলিয়া নিয়ে একই পরিস্থিতি দেখেছি, যেখানে ফরওয়ার্ড ব্লক তারা প্রার্থীতে অনড়, কারণ একসময় দীর্ঘদিন পুরুলিয়ার ক্ষমতা ছিল তারা, যদিও বেশ কয়েক বছর সেই ক্ষমতা হারিয়েছে, তবে সেখানে তাদের এখনো পর্যন্ত গড় অক্ষত আছে। এই দাবি তাদের, যেখানে কংগ্রেসের বিরুদ্ধে এবারে প্রার্থী দিতে চলেছে ফরওয়ার্ড ব্লক। বিজেপি তৃণমূল তো রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।